ঈদের সকাল মানে অন্যরকম শান্তি আর আনন্দ। তাই ছোট ছোট মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব এবং এগুলো আমার মেমোরি হিসাবে থেকে যাবে। যখন মনে পড়বে তখন দেখতে পারবো। সকাল থেকেই ব্যস্ততায় শুরু হচ্ছে দিনটি, যেহেতু কোরবানির অনেকগুলো দায়িত্ব, অনেকগুলো কাজ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, আর আমিও দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। দিনটি শুরু করলাম ফজর নামাজ দিয়ে। ফজর নামাজ শেষ করে কিছুক্ষণ রেস্ট করলাম। তারপর রান্নাঘরে এসে দেখি বড় আফু মোটামুটি তার রান্নাতে যে যে জিনিসগুলো লাগবে সে সব কিছু অ্যারেঞ্জ করতেছে। আমি এসে দেখতেছি যে সে পেঁয়াজ কাটতেছে। আটা করা শেষ, এখন সবাই মিলে বসে রুটিগুলো বানিয়ে নেওয়ার পালা। আর আরেকটা কথা হচ্ছে, এবার আমার 3 বোন এখানেই কোরবান দিচ্ছে। আমার আম্মা খুবই অসুস্থ, উনি বেশ কিছুদিন আগেই স্ট্রোক করছে। তো সব কিছু মিলে আম্মার অসুস্থতার কারণে আমার বোনের জামাইরা বলছে যে এখানে কোরবানি দেওয়ার জন্য। আমার মাথার উপর আমার বাবার ছায়াটুকু নেই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার মাথার উপর থেকে যেন আমার মায়ের ছায়াটা যেন না নেয়, সকল মা বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়াটা সবসময় করি আমি। তারপর বড় আপু খুব সুন্দর করে এক একটা করে রুটিগুলো বানিয়ে নিচ্ছে গোল গোল করে। আপু মাশাল্লাহ কাজে কর্মে সব কিছুতে অনেক বেশি দক্ষ। মাশাল্লাহ আমার 3টা বোন, আমরা 4 বোন, 3টা বোনই অনেক বেশি গুণী। আমি সবসময় বলি আমার 3টা বোন থেকে যদি আমি 1 চিমটি করে গুণ পাই তাহলে আমিও অনেক বেশি গুণী হব। আলহামদুলিল্লাহ আমি সবসময় আমার বোন আমার মাকে ফলো করে আসছি। তারা যেভাবে কাজ করে, তারা যেভাবে চলে সেভাবে চলে আসছি। ইনশাল্লাহ আমিও মোটামুটি সব কিছু তাদের মতো করেই পারি। যেহেতু গ্রামে থাকি সেই হিসাবে মাটির চুলায় বেশিরভাগ রান্না করা হয়। গ্যাসের চুলা প্রয়োজনে ব্যবহার করা হয়। তারপর আমার মেজো বোনের বড় মেয়ে আস্তে আস্তে করে সবগুলো রুটিকে বানিয়ে নিচ্ছে। মাশাআল্লাহ সবগুলো রুটি খুব সুন্দর করে ফুলতেছে। গিয়ে দেখি যে আমার পরিবারের সবাই মিলে গরুর মাংসগুলো খুব সুন্দর করে কাটিং করতেছে। প্রতিবারের মতো নিয়ম অনুযায়ী আমার কাকা প্রথমে 2 কেজি করে মাংস আমাদের সবাইকে দিয়ে দিবে, এগুলা যেন তাড়াতাড়ি রান্না করে ফেলে এবং এগুলা যেন খাওয়া যায়। তারপরে বাকি যে মাংসগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে করে ভাগ করবে। তারপর আল্লাহর হস্তে যে মাংসর ভাগটা দিবে সেটা আলাদা করে সবাইকে দিবে, আর বাকি সবগুলো সবাইকে বুঝিয়ে দিবে। তারপর বড় আফুর হাতে আজকে রান্নাটা হবে গরুর মাংস। তো আপু কি কি লাগতেছে না লাগতেছে সে এক এক করে সব কিছুই দিয়ে দিচ্ছে। আদা, রসুন, পেঁয়াজ, তেল, লবণ, তারপর হচ্ছে হলুদ, মরিচ, যা যা ইত্যাদি মাংস রান্নাতে লাগে সেগুলো দিয়ে দিবে। তারপর আপু সব মশলাগুলো একসাথ করে ভালো করে হাত দিয়ে মেখে চুলার মধ্যে বসিয়ে দেবে। এখন আমার পালা হচ্ছে গরুর খুঁড়েগুলোকে নিয়ে নেওয়া খুব সুন্দর করে। প্রথমে গরম পানি দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেয়, তারপরে দায়ের সাহায্যে এগুলো আস্তে আস্তে করে নিচে যে অংশটা আছে এগুলো ফেলে দেওয়া। তারপর বোটের মাধ্যমে আফুরা মিলে সেগুলোকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছে। এটা কিন্তু মোটেও সহজ একটা কাজ না, খুব কঠিন একটা কাজ। তারপরও আমি পারি, ইনশাল্লাহ শিখে গেছি আপুদের থেকে। এর আগের বার দেখেছি আপুরা কিভাবে করে। এরপর আমার ভাগ্নিরা সহ সবাই মিলে গরুর বটগুলোকে ক্লিন করে কেটে নিচ্ছে। সবগুলো কাজ শেষ করতে করতে প্রায় আসরের সময় হয়ে গেল। আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে সবগুলো কাজ শেষ করতে পেরেছি। এরপর বিকেলে ছাদে চলে গেলাম, একটা নতুন জামা পরলাম। আমার গায়ে যে জামাটি দেখেছেন সেটা আমার বড় ভাগিনা দিল, আমার বড় বোনের ছেলে। মাশাল্লাহ জামাটা কিন্তু খুবই সুন্দর ছিল, ধন্যবাদ ভাগিনা। তারপর আর কি কতক্ষণ ছাদে ছবি তুললাম, ভাগ্নিরা তুললো রং রং করে, এরপর নিচে চলে আসলাম। এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ, আপনাদের সাথে আমার ঈদ আনন্দগুলো শেয়ার করলাম, ভাগাভাগি করলাম। এরপর সবাই মিলে একটু মেহেদি দিলাম আমার ভাগ্নের হাতে। মাশাআল্লাহ খুব সুন্দর করে আর্ট করতেছে আমাদের সবার হাতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এই আশাটুকু করি। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক এবং হেফাজতে রাখুক। সর্বশেষ বলে যাচ্ছি আবারও ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।